বিজেপি মুসলমানদের ভালো কোনোদিন করবে না, বিজেপি গরিব হিন্দুদের ভালো কোনোদিন করবে না, ঠিক একই ভাবে তৃণমূল মুসলমানদের ভালো করবে, কারণ তৃণমূলের আমলে মুসলমানরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। নওশাদ সিদ্দিকী বিধায়ক না হলে মুসলিম এলাকায় তৃণমূল হয়তো সমস্ত বুথ দখল করে নিত। আজ তিনি দিদির চোখের কাঁটা। নওশাদ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় আতঙ্ক। দিদিমণি ভেবেছিলেন মুসলিম ভোটারদের বিজেপির ভয় দেখিয়ে বিনা লড়াইয়ে ভোট কুড়িয়ে নেবেন, কিন্তু 26-এ সেই খেলার জোরে বালি। অধিকারী মুসলমানদের সব দিয়ে দিল যখন বলে চিল্লাচ্ছে, আমার একটু সন্দেহ হলো যে তৃণমূল মুসলমানদের ভালো করবে। নওশাদ সিদ্দিকী আর যাই হোক সিদ্দিকুল্লাহ চৌধুরী হবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। মানুষের স্বার্থে তৃণমূলের শৈবাল আচারের বিরুদ্ধে এমন বিধায়ক আরো 10-20 জন দরকার 2026-এ। ভাঙড়ে এক বিধায়ক আজ সমগ্র বাংলার প্রতিবাদের প্রতীক। এই কতদিন আগে বিধানসভাতে মমতা ব্যানার্জি একটুখানি ঘোষণা করে দিলে এই করেছি হ্যান করেছি বলে ছেড়ে দিল। তারপরে শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করছে, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল। শুভেন্দু অধিকারী মুসলমানদের সব দিয়ে দিল যখন বলে চিল্লাচ্ছে, আমার একটু সন্দেহ হলো যে তৃণমূল মুসলমানদের ভালো করবে। বিশ্বাস করুন, ঠিক যেমন বিজেপি মুসলমানদের ভালো কোনোদিন করবে না, বিজেপি গরিব হিন্দুদের ভালো কোনোদিন করবে না, ঠিক একই ভাবে তৃণমূল মুসলমানদের ভালো করবে, কারণ তৃণমূলের আমলে মুসলমানরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় অনেক শাসন করে গিয়েছে, কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত, সবথেকে বেশি ধ্বংস হয়েছে তৃণমূলের আমলে। আমি দায়িত্ব নিয়ে দেখিয়ে দিতে পারি। এই মুহূর্তে পশ্চিমবাংলার জেলগুলিতে 25,000-এর মতো কয়েদি আছে, 3,000 আছে ফরেনার বিদেশি লোক, 22,000 পশ্চিমবাংলা বা অন্য রাজ্যের নাগরিক, বিভিন্ন রাজ্যেরও যারা ক্রাইম করে। তার মধ্যে কম করে 15,000 পশ্চিম বাংলার মুসলমান। ওই 15,000-এর মধ্যে আমি আপনাদের বলতে পারি 10,000 নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জি সরকার ভরে রেখেছে। একটা উদাহরণ দিচ্ছি।